که ما برای 10 سال جنگ با آمریکا آماده است. حداقل 10. همین گونه که داریم موشک‌هامون رو پهپادهامون رو استفاده می‌کنیم. আমেরিকা চেয়েছিল দ্রুত যুদ্ধ শেষ করতে, কিন্তু ইরান এখন তাদেরকে অনন্তকালের ফাঁদে ফেলে দিয়েছে। আইআরজিসির এক শীর্ষ জেনারেল সরাসরি হোয়াইট হাউসকে হুঙ্কার দিয়ে বলেছেন, আমরা আমেরিকার সাথে টানা 10 বছর যুদ্ধ করতে প্রস্তুত। আর এই হুঙ্কারের প্রমাণ মিলছে ইসরায়েলের মাটিতে। সেন্ট্রাল ইসরায়েলের বাট ইয়াম এবং গোলান শহরে আছড়ে পড়ছে ইরানের ভয়ঙ্কর ক্লাস্টার বোমা। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে অ্যাপোক্যালিপটিক বা কিয়ামতের মতো ধ্বংসযজ্ঞ। আয়রন ডোমকে বোকা বানিয়ে এই মিসাইলগুলো সরাসরি আঘাত এনেছে, যাতে ইতিমধ্যে হতাহতের খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। এর মধ্যে সবচেয়ে বড় আঘাতটি হেনেছে হিজবুল্লাহ। তাদের লং রেঞ্জ মিসাইলের নিখুঁত আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের SES স্যাটেলাইট স্টেশন। ইসরায়েল এখন আক্ষরিক অর্থেই অন্ধ। কিন্তু প্রশ্ন হলো, আইআরজিসি কেন হঠাৎ করে 10 বছর যুদ্ধের ঘোষণা দিল? এর পেছনে কি আমেরিকা ও ইসরায়েলকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দেওয়ার কোনো মাস্টার প্ল্যান লুকিয়ে আছে? হিজবুল্লাহর মিসাইলে ইসরায়েলের স্যাটেলাইট স্টেশন ধ্বংস হওয়ার মানে কি? মোসাদ এবং আইডিএফ কি এখন তাদের কমিউনিকেশন নেটওয়ার্ক পুরোপুরি হারিয়ে ফেলেছে? বাটিয়াম এবং হোলানে ক্লাস্টার বোমার এই ভয়াবহ আঘাতের পর ইসরায়েলের সাধারণ মানুষ কি নেতানিয়াহুর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে? আয়রন ডোম যদি সেন্ট্রাল ইসরায়েলকে রক্ষাই করতে না পারে, তবে ট্রাম্প কিভাবে ইসরায়েলকে বাঁচানোর গ্যারান্টি দিচ্ছেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই অনন্তকালের যুদ্ধে কি আমেরিকা তাদের নিজেদের পতন ডেকে আনছে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং রণাঙ্গনের এই শ্বাসরুদ্ধকর লাইভ আপডেটের প্রতিটি মুহূর্ত দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন ধ্বংসস্তূপের ভেতরের সত্যটা জেনে নেই। আমরা আমেরিকার সাথে 10 বছর যুদ্ধ করতে প্রস্তুত। আইআরজিসির একজন ব্রিগেডিয়ার জেনারেলের এই একটিমাত্র বাক্য ওয়াশিংটন এবং তেল আবিবে ভূমিকম্প সৃষ্টি করেছে। আমেরিকা এবং ইসরায়েল সবসময় শর্ট অ্যান্ড ডিসাইসিভ বা দ্রুত এবং চূড়ান্ত যুদ্ধে বিশ্বাসী, কারণ একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ তাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেয়। কিন্তু ইরান ঠিক তার উল্টো কৌশল নিয়েছে। তারা জানে আমেরিকার মতো একটি দেশকে যদি দীর্ঘদিনের জন্য মধ্যপ্রাচ্যের কাদায় আটকে রাখা যায়, তবে তারা ভেতর থেকে ধ্বংস হয়ে পড়বে। ভিয়েতনাম এবং আফগানিস্তানে আমেরিকা দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে কি চরম অপমানিত হয়ে ফিরেছিল তা পুরো বিশ্ব দেখেছে। আইআরজিসি এখন আমেরিকাকে সেই একই ফাঁদে ফেলার পরিকল্পনা দিল। 10 বছর যুদ্ধ মানে তেলের দাম আকাশ ছোঁয়া থাকবে, আমেরিকার ট্যাক্স পেয়ারদের বিলিয়ন বিলিয়ন ডলার ধ্বংস হবে এবং তাদের বৈশ্বিক আধিপত্য শেষ হয়ে যাবে। ইরানি জেনারেল বুঝিয়ে দিয়েছেন তাদের হারানোর কিছু নেই, কিন্তু আমেরিকার হারানোর অনেক কিছু আছে। এই হুঙ্কার প্রমাণ করে আইআরজিসি মৃত্যু বা ধ্বংসকে ভয় পায় না। তারা চূড়ান্ত বিজয় ছাড়া থামবে না। যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় খবরটি এসেছে লেবানন সীমান্ত থেকে। হিজবুল্লাহ তাদের আধুনিক লং রেঞ্জ বা দূরপাল্লার মিসাইল দিয়ে এমন একটি টার্গেটে আঘাত হেনেছে যা ইসরায়েলের নিরাপত্তার হৃৎপিণ্ড ছিল। বেইত শেমেশের ঠিক দক্ষিণে হায়েলা ভ্যালিতে অবস্থিত ইসরায়েলের SES স্যাটেলাইট স্টেশনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই স্যাটেলাইট স্টেশনটি ইসরায়েলি সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আধুনিক যুগে যুদ্ধ হয় সব প্রযুক্তির মাধ্যমে। ড্রোন ওড়ানো, জিপিএস সিগন্যাল পাঠানো কিংবা মিসাইল ইন্টারসেপ্ট করা, সবকিছুর জন্যই স্যাটেলাইট কমিউনিকেশন অপরিহার্য। হিজবুল্লাহ ঠিক সেই জায়গাটিতেই আঘাত হেরেছে। এই স্যাটেলাইট স্টেশন ধ্বংস হওয়ার অর্থ হল ইসরায়েলের কমিউনিকেশন নেটওয়ার্ক এবং নজরদারি ব্যবস্থায় বিশাল এক ব্ল্যাকআউট বা অন্ধকার সৃষ্টি হওয়া। এখন আইডিএফ তাদের সেনাদের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারবে না, আর তাদের ড্রোনগুলো আর আগের মতো কাজ করবে না। হিজবুল্লাহ প্রমাণ করে দিল তারা শুধু এলোমেলো রকেট ছোড়ে না, তারা ইসরায়েলের সবচেয়ে দুর্বল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো চেনে এবং নিখুঁতভাবে সেখানে আঘাত করতে পারে। স্যাটেলাইট স্টেশন ধ্বংসের রেশ কাটতে না কাটতেই ইসরায়েলের আকাশে নেমে আসে মৃত্যুর বৃষ্টি। ইরানের ছোড়া মিসাইলগুলো আঘাত আনে সরাসরি সেন্ট্রাল ইসরায়েলে, বিশেষ করে বাটিয়াম এবং হোলন শহরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় রাতের আকাশে আলোকিত করে শত শত ক্লাস্টার বোমা নিচে নেমে আসছে। ক্লাস্টার বা গুচ্ছ বোমা হলো এমন এক ধরনের অস্ত্র যা মূল মিসাইল থেকে আলাদা হয়ে বিশাল এলাকা জুড়ে অসংখ্য ছোট ছোট বোমায় পরিণত হয়। এই বোমাগুলো যখন আবাসিক এলাকা বা রাস্তায় পড়ে, তখন এর ধ্বংসযোগ্য হয় কল্পনাতীত। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মিসাইলের আঘাতে গাড়িগুলো চলছে, ভবনগুলো ধসে পড়ছে এবং চারদিক থেকে অ্যাপোক্যালিপটিক বা কিয়ামতের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েলের গর্বের আয়রন ডোম এই ক্লাস্টার বোমার সামনে সম্পূর্ণ অসহায়, কারণ আয়রন ডোম একটি বা দুটি বড় মিসাইলকে আটকাতে পারে, কিন্তু যখন শত শত ছোট বোমা একসাথে আকাশ থেকে পড়ে, তখন কোনো ডিফেন্স সিস্টেমই কাজ করে না। নেতানিয়াহু সরকার সবসময় দাবি করত তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম নাগরিকদের শতভাগ নিরাপত্তা দেবে, কিন্তু বাটিয়াম এবং হোলনের ঘটনা সেই মিথ্যাকে জনসম্মুখে উন্মোচন করে দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম এবং ইসরায়েলি সূত্রগুলো নিশ্চিত করেছে যে হামলায় অন্তত একজনের মৃত্যু হয়েছে
এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। সেন্ট্রাল ইসরায়েল, যেখানে কড়া নিরাপত্তা থাকার কথা, সেখানে সাধারণ মানুষের মৃত্যু প্রমাণ করে যে ইসরায়েলের ভেতরে এখন আর কোনো জায়গায় নিরাপদ নয়। ইসরায়েলের সাধারণ মানুষ এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা বুঝতে পারছে তাদের সরকার তাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। বারবার সাইরেন বাজছে, মানুষ বাংকারে ছুটছে। যাদের অর্থ আছে তারা দেশ ছেড়ে পালাচ্ছে। নেতানিয়াহুর বিরুদ্ধে জনগণের ক্ষোভ এখন তুঙ্গে। তারা প্রশ্ন তুলছে, যে যুদ্ধ আমাদের নিজেদের ঘরে মৃত্যু ডেকে আনছে, সেই যুদ্ধ আমরা কেন লড়ছি? এই ভয়াবহ পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের জন্য এক বিশাল চপেট আঘাত। ট্রাম্প ভেবেছিলেন তিনি তার সামরিক শক্তি দিয়ে ইরানকে এক ঘরে করে ফেলবেন, কিন্তু আইআরজিসির 10 বছরের যুদ্ধের হুঙ্কার তার সব হিসাব ওলট পালট করে দিয়েছে। আমেরিকা এই মুহূর্তে দুটি ফ্রন্টে আটকা পড়েছে। একদিকে তাদের নিজেদের ঘাঁটিতে ড্রোন হামলা হচ্ছে, অন্যদিকে তাদের সবচেয়ে বড় মিত্র ইসরায়েল ধ্বংসের দ্বারপ্রান্তে। পেন্টাগনের জেনারেলরা জানেন ক্লাস্টার বোমা এবং লং রেঞ্জ মিসাইলের যে সক্ষমতা ইরান এবং হিজবুল্লাহ দেখাচ্ছে, তা সাধারণ কোনো মিলিশিয়া গ্রুপের কাজ নয়। এটি একটি সুসংগঠিত এবং প্রযুক্তিগতভাবে উন্নত সামরিক বাহিনীর কাজ। আমেরিকা যদি ইসরায়েলকে বাঁচাতে আরও মিসাইল ডিফেন্স সিস্টেম পাঠায়, তবে তা ইরানের ক্লাস্টার বোমার কাছে স্রেফ অর্থের অপচয় হবে। ট্রাম্প এখন বুঝতে পারছেন তিনি এমন একটি যুদ্ধে জড়িয়েছেন যেখান থেকে বের হওয়ার কোনো সম্মানজনক পথ খোলা নেই। মধ্যপ্রাচ্যের এ ধ্বংসযজ্ঞ পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। রাশিয়া ও চীন নীরবে দেখছে কিভাবে আমেরিকার সামরিক অহংকার ধুলোয় মিশে যাচ্ছে। বিশেষ করে ইসরায়েলের স্যাটেলাইট স্টেশনটি ধ্বংসের ঘটনাটি সামরিক বিশ্লেষকদের কাছে এক বিশাল বিস্ময়। এটি প্রমাণ করে যে ইরান এবং হিজবুল্লার কাছে এমন প্রযুক্তি আছে যা পশ্চিমা বিশ্বের আধুনিক সিস্টেমগুলোকেও টেক্কা দিতে পারে। আরব দেশগুলো যারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছিল, তারা এখন ভয়ে কাঁপছে। তারা বুঝতে পারছে ইসরায়েল যদি নিজেদের নাগরিকদেরই বাঁচাতে না পারে, তবে তারা আরবদের কিভাবে রক্ষা করবে। ইরান এই যুদ্ধের মাধ্যমে নিজেদের মধ্যপ্রাচ্যের অঘোষিত রাজা হিসেবে প্রতিষ্ঠিত করছে। তারা প্রমাণ করেছে প্রতিরোধ যদি শক্ত হয়, তবে কোনো পরাশক্তিই টিকতে পারে না। আইআরজিসির ঘোষণা অনুযায়ী তারা এখনই থামছে না। 10 বছরের যুদ্ধের যে মানসিক প্রস্তুতি তারা নিয়েছে, তার মানে হলো সামনের দিনগুলোতেও এ হামলার মাত্রা আরও বাড়বে। ইসরায়েলের জন্য সামনে অন্ধকার ছাড়া আর কিছুই নেই। স্যাটেলাইট স্টেশন ধ্বংসের কারণে তাদের গোয়েন্দা নজরদারি ব্যাহত হয়েছে। হিজবুল্লাহ আরও নিখুঁতভাবে এবং সারপ্রাইজ অ্যাটাক চালাতে পারবে। আমেরিকা হয়তো তাদের ঘাঁটিতে আরও সেনা পাঠাবে, কিন্তু যতক্ষণ সাধারণ ইসরায়েলি মরতে থাকবে এবং তেলের দাম বাড়তে থাকবে, ততক্ষণ পশ্চিমা বিশ্বের সাধারণ মানুষ এই যুদ্ধকে সমর্থন করবে না। 10 বছর যুদ্ধের হুঙ্কার আজ শুধু একটি ঘোষণা নয়, এটি পশ্চিমা সাম্রাজ্যবাদের কফিনে ঠোকা এক জ্বলন্ত পেরেক। বাটিয়ামের আকাশে ক্লাস্টার বোমার আলো আর ধ্বংসপ্রাপ্ত স্যাটেলাইট স্টেশন আজ ইতিহাসের সাক্ষী। যারা ভেবেছিল প্রযুক্তি আর অর্থের জোরে তারা মধ্যপ্রাচ্য শাসন করবে, তারা আজ নিজেদের তৈরি করা মরণ ফাঁদে আটকা পড়েছে। এই যুদ্ধ শুধু ভূমির নয়, এটি অস্তিত্ব এবং সম্মানের যুদ্ধ। আর ইরান প্রমাণ করে দিয়েছে তারা আত্মসমর্পণ করতে নয়, বরং শত্রুকে অনন্তকালের নরক যন্ত্রণায় ভোগাতে মাঠে নেমেছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আইআরজিসির এই 10 বছর যুদ্ধের হুঙ্কারে কি আমেরিকা পিছু হটতে বাধ্য হবে? স্যাটেলাইট স্টেশন ধ্বংস এবং ক্লাস্টার বোমা হামলার পর ইসরায়েলের সাধারণ মানুষ কি নেতানিয়াহুর বিরুদ্ধে বিদ্রোহ করবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন জালেমের পতনের দিন ঘনিয়ে এসেছে। সত্যের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ।